আসলে কি জানো, দুনিয়াতে কিন্তু ভালো মানুষ বেশি দিন টেকে না, কথাটা কিন্তু একদমই সত্য। তাই জানো, আসলে কার মৃত্যু কখন আসবে, কাকে কখন যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে, কেউ আমরা জানি না, তাই না? তো সকালবেলায় যে ঘুমের থেকে উঠে কাজ করতেছিলাম, কাজ করতে করতে মানে আজকে কেমন জানা লাগতাছিল আর কি, মানে গরম, তো গরমের কারণে কিন্তু সংসারে কাজ কাম করতে ইচ্ছে করে না। তারপরে কি নিয়ম প্রতিদিন কিন্তু এই নিয়ম করে আমাদের সংসারে কাজ করতে হয়। আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু একই কাজই প্রতিদিন করি, আর একই ভিডিও কিন্তু আমাদের করতে হয়। এই যে সংসারে রান্না বান্না, ঘর গোছানো, এগুলাই হয়তো তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে যে এই বেডি শুধু এক কাজ নিয়ে ব্যস্ত থাকে, সংসার কাজকর্ম এইগুলাই, অন্য কিছু দেখায় না। তো যাই হোক শোনা, আমি হচ্ছে যে এই কাজগুলোই করি, এই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যেহেতু শুক্রবার, তো তার জন্য তোমাদের ভাইয়া কিন্তু বাসায় আছে জানো। তো এই বেটা বাসায় থাকলে সেই দিন কিন্তু আমার মানে অনেক কাজ থাকে। তো অনেক কাজ থাকে দেখে মানে সকাল সকালে ঘর দোরগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এই যে নাস্তা পানি বানাতে আসছি। আর নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করেই আমাদের একটা ফোন আসলো যে মানে তোমাদের ভাইয়ার এক চাচা হয়, সে মানে গোষ্ঠীর মানুষ, সে নাকি মারা গেছে। মানে কথাটা শুনে এত খারাপ লাগলো। পরে আর কি করবে, মানুষটাকে ঈদের দিন দেখলাম, আর ঈদের 7 দিন পরে সেই মানুষটা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। মানে আমরাও আসছি ঈদের 2-3 দিন পরে, 3 দিন পরেই চলে আসছি। তো এসে আবার যাওয়া, তোমাদের ভাইয়া কিন্তু যাবে। তো সে বলতেছে আমি তো অবশ্যই যাব। সে একটু অসুস্থ ছিল, তাকে নাকি কালকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তো এর মধ্যেই হচ্ছে আজকে খবর আসলো যে সে নাকি আর দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। তো কি করা, এই যে তার জন্য মানে কথাটা শুনে খারাপই লাগতেছে। আর আমরা যারা ঢাকা শহরে থাকি, দেশের বাড়িতে মানে খুব মানে নিজের বাড়ির মানুষ আপনজন ছাড়া কিন্তু দেখা যায় কি দেখা বেশি একটা হয় না। তো তোমাদের ভাইয়া অবশ্যই যাবে, যেহেতু আমরা এক গোষ্ঠীর মানুষ, মানে তোমাদের ভাইয়ার এক গোষ্ঠীর মানুষ, সেজন্য সে যাবে। তো কি করা, আর মানে যাইতে পারতো না, তার স্যারের থেকে সে ছুটি নিয়েছে, সেই জন্য মানে অনুমতি দিছে দেখে যাইতে পারছে। আর যদি ছুটি না দিত তারপরেও সে যেতে পারতো না। পরে আর কি করে, এই যে দেখো সব মানে রান্না বান্না করতেছিলাম। আর আমি মুরগি মানে গরু মাংস খাবো না, তো মানে অ্যালার্জির সমস্যা, তো ওষুধ খাচ্ছি, তার জন্য আমি পাবদা মাছ রান্না করলাম তো নিজের জন্য। আর তোমাদের ভাইয়ার জন্য হচ্ছে যে পিটুলি রান্না করব, সবাই মানে ওরা ছেলে মেয়ে মিলে উনি খাবে। তো পিটুলি আমি খাবো না, তো আমার অ্যালার্জির সমস্যার কারণে খাবো না। তো তার জন্য যে গরু মাংস হাতে মেখে, এই যে মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দিব চুলোয়। আর আলহামদুলিল্লাহ গ্যাস আছে ভালো, তার জন্য এই যে রান্নাবান্না করতেছিলাম বাহিরে চুলাতেই। আর বাহিরে চুলাতে রান্নাবান্না করতে কিন্তু অনেক খারাপ লাগে। আর এই যে দেখো তোমাদের ভাইয়া এই যে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে এই যে চলে গেল, এই যে রেডি হচ্ছে, মানে চলে যাবে এখন একটু আর কি, ব্যাগটা গুছাচ্ছে। তো হয়তো আজকে আর আসা হবে না তার, মানে কালকে সকালে হয়তো আসবে সে, মানে রওনা দেবে আর কি বাড়ির থেকে। তো যাই হোক, এই যে দেখো সে রেডি হয়ে চলে যাচ্ছে। আসলে কি জানো, দুনিয়াতে ভালো মানুষ হয়তো ঠেকে না। তো আমরাও হয়তো কত অহংকার করি, কত বড়াই করি, তাই না? কেউ দুনিয়াতে কিন্তু চিরস্থায়ীভাবে কেউ আসে না, মানে থাকতে আসি নাই। একদিন না একদিন আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। তো যে চলে গেছে তার জন্য দোয়া করি, তাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন, আমিন।